নকল ঠেকাতে আবারও কি ফ্লাই হবে কিনা? আর হেলিকপ্টার লাগবে না, তবে নকল প্রতিরোধ হতেই হবে। দুর্নীতি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও ছিল না, আগামী দিন হবে তখন দুর্নীতি থাকতে পারবে না। এই যে বিজয়, এটা প্রত্যাশিত বিজয়, জাতি অপেক্ষা করছিল। কিন্তু দেখুন, ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। এমন কঠিন ষড়যন্ত্র হয়েছে যে আমাদের কিছু আসন ষড়যন্ত্রের কারণে হেরেছে। এই যে প্রবাসী ভোটগুলো করা হলো, সেখানে কি ক্যাম্পেইনিং ঠিক মতো হয়েছে? হয়নি। এই প্রবাসী ভোট দিয়ে আমাদের কয়েকজন ক্যান্ডিডেটকে হারিয়ে দেওয়া হয়েছে। এটিও একটি ষড়যন্ত্রের পার্ট। ষড়যন্ত্র চলছে, চলবে, কিন্তু জাতি তা প্রত্যাখ্যান করেছে। আমার দৃঢ় বিশ্বাস রয়েছেন বেগম খালেদার নেতৃত্বে তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। জনাব তারেক রহমান সেই সময় সহযোগী হিসেবে কাজ করেছিলেন। আমরা দেখেছি উনি দূর থেকে এবং দেশের রাষ্ট্র পরিচালনা যেভাবে চলছে সেগুলি সব অবজারভেশন করেছেন এবং তিনি সুন্দরভাবে নতুন প্ল্যান নিয়ে, নতুন ভিশন নিয়ে তিনি দেশ গড়বেন। সেই জন্যই তিনি বলেছিলেন এখন কার্যকর করার সময় এসছে। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন এটা সাকসেসফুলি সমাধান করতে পারেন। চেঞ্জ এমন একটি প্রজন্ম, তাকে কখনো ভুল ইতিহাস, ভুল রাস্তায় পরিচালিত করা যায় না। তারা নিজ গুণে সবকিছু সুন্দরভাবে দেখার যে দৃষ্টিশক্তি তাদের রয়েছে, সেই অন্তর্দৃষ্টি শক্তি তারা দেখছে। কারণ তারা এখন ওয়ার্ল্ড তাদের মুঠোতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তারা অবজার্ভ করেছে যে বিগত দিনগুলোতে আমি কি করেছিলাম, এবং তারা আমাকে অবজার্ভ করেছে আমি কি করতে চাচ্ছি। তারা আমার কমিটমেন্ট দেখছে এবং তারা আমার চোখে মুখে যে উদ্দীপ্ত আলো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা যে প্রত্যয় নিয়ে আমি গত 17টি বছর এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ বলে একটি সংগঠন করেছি, এবং এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য যে আমি পিএইচডি করেছি, সেগুলি তারা অবজার্ভ করেছে। তারা এটাও জানে যে কারিগরি শিক্ষায় এদেশের একটা বৈপ্লবিক কর্মসংস্থানের পরিবর্তন আসবে, রেমিটেন্সের পরিবর্তন আসবে। যে বিষয়টি খোদ জনাব তারেক রহমানই আমাকে তত্ত্বাবধান করে সেই বিষয়ে গবেষণা করার জন্য পিএইচডিও করিয়েছিলেন। এগুলি তারা সব দেখছে। সেই কারণে তারা অত্যন্ত আশাবাদী যে বিষয়টিকে নিয়ে সবসময় কাজ করছে তাকে সেই বিষয়টির দায়িত্ব দেওয়া হোক। এটি তাদের ভাবনা, এটি তাদের আশা। তাদের আশা অত্যন্ত, আমি মনে করি আল্লাহর রহমত হলে কার্যকর হবে। নকল ঠেকাতে আবারও কি ফ্লাই হবে কিনা আপনি শিক্ষা প্রতিমন্ত্রী হলে? আর হেলিকপ্টার লাগবে না, তবে নকল প্রতিরোধ হতেই হবে। মানে শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকতে পারে না, থাকবে না। প্রশাসন হতে, শিক্ষা হতে, সব জায়গায় দুর্নীতি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও ছিল না, আগামী দিন হবে তখন দুর্নীতি থাকতে পারবে না। ইটস এ জিরো টলারেন্স। আর পরিবর্তন, ব্যাপক পরিবর্তন হবে। কারণ শিক্ষা ব্যবস্থা যেভাবে পিছিয়ে গিয়েছে, সেখান থেকে যুগ উপযোগী অর্থাৎ গ্লোবাল ভিলেজে যে শিক্ষা রয়েছে সেটার কম্পিটিটিভনেস আমাদের আসতেই হবে। সেই বিষয়ে কাজ করবো। বহুদিনের প্রতীক্ষিত যে অবক্ষয় হয়েছিল, সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমাদের দল যেভাবে সচেষ্ট হয়েছে এবং সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা এগিয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে তারেক রহমান সাহেব ইতিমধ্যেই উনি ওনার ভিশন, মিশন এবং প্ল্যানের কথা বলেছেন। ওনার প্রত্যেকটি প্ল্যান। দেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের টকশো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।